নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, গতকালকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে তিনটে ওয়ানডে ক্রিকেট হওয়ার কথা ছিল, তার মধ্যে দ্বিতীয় ক্রিকেট হলো গতকালকে। যদিও বৃষ্টির জন্য ম্যাচটা একদম পুরো উলটপালট হয়ে গেল, কিন্তু যথেষ্ট ভালো খেলছিল বাংলাদেশ। মিডিলে যখন লিটন দাস, যাই হোক, এই ম্যাচে একটা ইনসিডেন্ট হয়েছে গতকালকের ম্যাচে। ইনসিডেন্টটা কিরকম? পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলী আগা, তিনি যখন ব্যাট করছিলেন, নন স্ট্রাইকে দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেই সময় মেহেদী হাসান মিরাজ ব্যাট বল করছে কাকে, তখন রিজওয়ান ব্যাটে রয়েছে, স্ট্রাইকে রয়েছে। তো মেহেদী হাসান মিরাজ অলরেডি বল করেছে, বলটা গিয়ে রিজওয়ান যখন বলটা ফেস করে, বলটা যখন মারে, তখন মেহেদির ডান সাইড দিয়ে, মানে লং অনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মেহেদী হাসান তার পা দিয়ে বলটাকে টাচ করে ঠেকায় এবং সেই বলটা ওই সালমান আলী আগার, নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে যাওয়া সালমান আলী আগার ঠিক পায়ের কাছে বলটা দাঁড়ায়। তো সালমান বলটা তুলে দিতে যায়, আর মেহেদী সেই সময় বলটা তুলে উইকেটে মেরে আবেদন করে আম্পায়ারের কাছে, আর যেটা ক্রিকেটের নিয়ম অনুসারে সেটা আউট, তাই আউট হয়ে বাইরে চলে যায়। এই নিয়ে মেহেদী হাসান মিরাজকে এবং বাংলাদেশে ক্রিকেটের যে সমস্ত পাকিস্তান প্রেমী যে ফ্যান যারা রয়েছে আর কি, তারা বিশালভাবে বাংলাদেশ ক্রিকেট যে টিম এবং মেহেদী হাসান মিরাজকে বিরাটভাবে আক্রমণ করে। তারা বলে যে এটা ক্রিকেটের স্পিরিটের বাইরে, মানে যে ক্রিকেটীয় স্পিরিট বলে একটা কথা থাকে না, যে জেন্টলম্যান গেম গেম আমরা জানি ক্রিকেটকে, তো সেটার বাইরে এটা। এখন আমার কিছু কোশ্চেন আপনাদের কাছে করতে ইচ্ছে হচ্ছে সেই সমস্ত পাকিস্তান প্রেমী যারা আম, বর্তমানে নিজের দেশকে সাইডে রেখে পাকিস্তানকে বেশি ভালোবাসছে। আমি প্রথমে একটা কথা বলতে চাই, সাপোজ ধরুন এই সালমান আলী আগার জায়গায় টুর্নামেন্টটা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আর ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিরাট কোহলি। সেম সিচুয়েশন যদি হতো, তাহলেও কি আপনারা এই কথাটাই বলতেন? প্রথম কোশ্চেন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্বিতীয়ত বলতে চাই যে নন স্ট্রাইকার এন্ডে যে রয়েছে, তার কাজ কি? তার কাজ নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা, তার কাজ ফিল্ডিং করা নয়। সে নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকবে, যখন যে স্ট্রাইক করছে, যে ব্যাট করছে, তার বল যদি দূরে যায় সে কল করবে, তবে সে রান নিতে যাবে। আমরা এখানে ক্লিয়ার দেখতে পেলাম যে মেহেদী হাসান মিরাজ সে বল করেছে, সালমান আগা সে কিন্তু ক্রিজ ছেড়ে বাইরে চলে গিয়েছে, মানে নন স্ট্রাইকার এন্ড থেকে সে বেরিয়ে সামনে চলে গিয়েছে রান নেওয়ার জন্য। যে মানে একবার ভেবে দেখুন, রান নেওয়ার জন্য কিন্তু সে এগিয়ে গিয়েছে। এবার বলটা যেহেতু মেহেদির কাছেই এসেছে আর মেহেদি পা দিয়ে বলটা ঠেকিয়ে ফেলেছে, তাই সালমান আগা কিন্তু রিটার্ন আসছিল। একবার ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এটা বুঝবেন যে কোনো ক্রিকেটীয় স্পিরিটের কথাই আসবে না এখানে। সালমান আগা তো সে রান নেওয়ার জন্য বেরিয়ে গিয়েছিল। নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে যাওয়া মানে কি? রান নেওয়ার জন্য। এবার যদি আপনারা একবার ভাবুন তো, যে সালমান আগার ওই বলটা যদি ওইখানে না দাঁড়িয়ে, যদি মেহেদী হাসান মিরাজ যদি ওখানে টাচ, ব্যাটে বা পায়ে যেখানে টাচ করুক না কেন, যদি বলটা দূরে চলে যেত, মিরাজের হাতের নাগালের বাইরে চলে যেত, এমন একটা জায়গায় যেত যেখান থেকে দু রান নেওয়া খুবই সহজ, তাহলে কি সালমান আলী আগা দু রান নিত না? এটা কি ক্রিকেটীয় স্পিরিটের বাইরে হতো নাকি ভিতরে হতো? কি মনে হয় আপনাদের? আর প্রথমে বললাম, ওই যে ভারতীয় কোনো প্লেয়ার হলে আপনারা সেখানে কি করতেন? আজকে পাকিস্তান আপনাদেরকে মানে সেই ভাই ভাই করছে আর কি। তো এইরকম একটা প্রতিবেদন দেখো, যে পাকিস্তানের, দেখুন, প্রত্যেকেই খেপেছে, প্রত্যেকেই বিভিন্ন রকম কথা বলছে, তার মধ্যে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। এই ব্যক্তি কি বলছে সেটা আপনারা শুনুন, আর এই ব্যক্তিকে উপযুক্ত কিছু জবাব আমি দিতে চাই। ये क्या ड्रामा है भाई? जो आज मेहंदी मिर्जा ने किया वो गलत था। आगा जी का आउट नहीं बनता था। आगा जी तो उनको गेंद पकड़ाने लगे थे। मैं मानता हूं आगा गलत था, आगा को बात नहीं खड़ी होना चाहिए था, लेकिन स्पोर्ट्समैन स्पिरिट भी कुछ चीज होती है कि नहीं होती? দেখুন, বলছে যে আগার আউট ছিল না। আগা কি করেছিল? বলটা তুলে দিতে গিয়েছিল। দেখুন, প্রথমত হচ্ছে 11 জন প্লেয়ার রয়েছে ফিল্ডের মধ্যে, তারা ফিল্ডিং করার জন্য, তারা এসেছে ফিল্ডিং করার জন্য, তারা টাকাটাও নেবে ফিল্ডিং এর জন্য, তাদের জব রোলটাই হচ্ছে ফিল্ডিং করা। আপনাকে অতটা বড় ভাই হওয়ার দরকার নেই। আগা বলটা তুলে মেয়েদের হাতে দিতে গিয়েছে, কেন ভাই? তুমি তোমার কাজটা করো না। তুমি নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে এসো, তো তুমি আবার এসে সামনে দাঁড়াও, তুমি ক্রিজের মধ্যে ঢোকো, তারপরে তুমি যা করতে চাইলে সেটা করো। তাকে বল তুলে দিলে কি তাকে কোলে করে নিয়ে গেলে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তাই না? बता दो, आपने दिल तोड़ा हमारा।
क्या कर रहे हो? हमने आपको क्या कहां का सपोर्ट नहीं किया? और ये खुदा की कसम आज ही में मारा गया सलमान अली आगा। इससे पहले साकिब अल हसन ने एक दफा ऐसे किया था कि एक्शन नहीं लगा बॉलिंग का, बैट्समैन बात किया तो उन्होंने आउट कर दिया, तो वो आउट हुआ और पूरी दुनिया के अंदर बांग्लादेश की रुसवाई हुई। लोगों ने बांग्लादेश के ऊपर यकीन करो ऑब्जेक्शन उठाया कि स्पोर्ट्समैन स्पिरिट होना चाहिए आप लोगों के अंदर भी। कब जवान होंगे आप? आगा जी उसके बाद फिर गुस्से से भड़क उठे, उनका बनता था भाई, उसकी जगह पर मैं भी होता तो मैं भी गुस्से से भड़कता, मैं भी चीखता चिल्लाता। फिर उसने खरी खरी सुनाई उस बंदे ने, अन्नी दियो मैं मजाक है, मैं तो गेंद प्राण लगा, तुम मैंने भी पाया साडी बिल्ली सानू भी होगा कि बोलते हेलमेट चुक के सुटिया, गलब चुक के मारे, अपना गुस्सा निकाला, लेकिन आउट करार दिया गया। और ये दूसरी दफा ऐसा हुआ है और दूसरी दफा बांग्लादेश की तरफ से हुआ है। साथियों आप बताओ, क्या बंगाली ये ठीक कर रहे हैं? क्या बंगाली ने ये जो आउट किया, क्या ये उनका आउट करना बनता था? मुझे आपके कमेंटों में इंतजार रहेगा। বলছে যে বাঙালি তোমরা আমাদের মন ভেঙেছো, দিল তোড়েছো। ভাই প্রথমত এখানে ক্রিকেট খেলতে এসেছো, তোমরা দিল লাগাতে আসোনি। তোমাদের সঙ্গে বাঙালির বা বাংলাদেশিদের সঙ্গে দিল লাগানো নেই। আর বলছে যে কোথায় কোথায় সাপোর্ট করিনি আমি তোমাদের। ভাই কোথায় সাপোর্ট করেছো? প্রথমত বলে আমি বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলছি, এখানে বলাও রয়েছে। কারণ দেখুন ওয়ার্ল্ড কাপ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যদি বাংলাদেশ বেরিয়ে যায়, তার একমাত্র রিজন হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের উস্কানিতে আজকে বাংলাদেশের এই পরিণতি। তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না শুধুমাত্র ওই এক পাকিস্তান বোর্ডের জন্য। পাকিস্তান বোর্ড যেভাবে তাদেরকে উস্কিয়ে তুললো, তারপরে বলছে যে আমরা সাপোর্ট করিনি। কোথায় 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 সাপোর্ট করেছে? পাকিস্তান বাংলাদেশকে উস্কিয়ে দিয়ে কি করেছে? তারা প্রথমে বলেছিল যে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বয়কট করছি। বয়কট করার পরে কি বললো? যে যখন দেখছে যে না বয়কট করার পরে এটা হচ্ছে না, এটা খেলতেই হবে আমাদের বাধ্যতামূলক, না হলে আমাদের ভিখারির ঝুলি নিয়ে আমাদেরকে ভিক্ষা করে বেড়াতে হবে সারা বিশ্বে। তাই সে কি করলো? তারপর বললো যে ভারতের সঙ্গে যে ম্যাচটা হবে সেটা আমরা খেলবো না। কিন্তু তাতেও কি ডাল গললো না ভাই। শুধু মুখে সাপোর্ট করলে তো হবে না, কাজ করে দেখাতে হবে। হ্যাঁ মানতাম তোমরা বাংলাদেশকে সাপোর্ট করেছো, কখন? যদি তোমরা ক্রিকেটের এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 না খেলতে, তাহলে জানতাম যে তোমরা সাপোর্ট করেছো বাংলাদেশকে, তোমরা মনে প্রাণে সাপোর্ট করেছো। আর এই ক্রিকেটীয় স্পিরিট বলে কোনো জিনিস হয় না, কোনো জিনিস হয় না। যেটা রুলস বুকে লেখা রয়েছে, কেন লেখা রয়েছে তাহলে? যদি রুলস বুকে লেখা থাকতো তাহলে যে ক্রিকেটীয় স্পিরিটের জন্য এটা তুমি আউট করতে পারো না, তাহলে তো রুলস বুকে এরকম লেখা থাকতো। আমি যখন ক্রিকেট খেলতে এসেছি, সে আমার অপোনেন্ট, সে আমার শত্রু, অবভিয়াসলি আমি যেভাবে পারবো তাকে আউট করব। আমি তো এই প্রথমেই বললাম, বাংলাদেশের জায়গায় যদি আজকে অন্য কোনো একটা দল থাকতো, আর ওই পাকিস্তানের জায়গায় যদি অন্য কোনো দল থাকতো, তাহলে কি এরা ক্রিকেটীয় স্পিরিট বলে কোনো কিছু ভাবতো? পাকিস্তানের জায়গায় যদি ভারত থাকতো, তাহলে কি বাংলাদেশের যারা এখন ওই হাই হাই করছে এই ঘটনাটা নিয়ে, তারা কি এই ক্রিকেটীয় স্পিরিট বলে লাফালাফি করতো? কি মনে হয়? আমার তো মনে হয় না। দেখুন এই ব্যক্তি মানে নিজেকে একটু অতিরিক্তই দেখাচ্ছে আর কি। লেখা ছিল, আমি প্রথমত বলি যে একটা প্লেয়ার ততক্ষণ বেরিয়ে যেতে পারে না যতক্ষণ বোলারের হাত থেকে বল না বেরাচ্ছে। তুমি ভাই বলারের হাত থেকে বল বেরানোর আগে হাফ ক্রিজ তুমি চলে যাচ্ছ, অর্ধেকটা যে পিচের অর্ধেকটা তুমি পার করিয়ে যাচ্ছ, তাহলে পরে তোমাকে তো আউট করতেই হবে। তুমি নিজের রুলস বুকের খিলাফে যাচ্ছ, তুমি তো নিজের রুলস ফলো করছো না, তো অবভিয়াসলি তোমাকে আউট করতেই হবে। সালমান আলী আগার যে আউটটা, সেটা আমার তরফ থেকে 100% করা উচিত ছিল, এবং এটা পারফেক্ট। কারণ সালমান আলী আগা হয়তো নিজে জানে না, তাদের হয়তো ক্রিকেটের রুলস বুকটা হয়তো উর্দুতে ট্রান্সলেট করা নেই তাদের দেশে, তাই ইংলিশে হয়তো তারা পড়তে পারে না, যে কারণে তারা এটা জানে না যে একবার নন স্ট্রাইকার এন্ড থেকে বেরিয়ে আসলে, যতক্ষণ আমি নন স্ট্রাইকার এন্ডে না প্রবেশ করছি, তারপরে আমি অন্য কিছু করতে পারি না। নন স্ট্রাইকারে প্রবেশ করো, তারপর তুমি অন্য কিছু করো, তার সঙ্গে বন্ধুত্ব করো, তার সঙ্গে বসে তুমি কি করলে না করলে গল্প করো, গুজব করো, সে সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু নন স্ট্রাইকার এন্ডের বাইরে একবার বেরিয়ে আসলে তোমাকে ভিতরে না গিয়ে তুমি এইরকম নটাকে করতে পারো না। আর বল যখন রানিং আসে, এটা তো সিম্পল হিসাব না। এর আগেও বিরাট কোহলিকে নিয়ে এইরকম একটা লাফালাফি করছিল ওরা, কখন বলুন তো? সেই ফ্রি হিটের সময় যখন বিরাট কোহলি বোল্ড হলো, বলটা হলো ফ্রি হিটে বল করলো, আর সেই বলে বিরাট কোহলি শট করতে গিয়ে বোল্ড হলো। বোল্ড হওয়ার পরে উইকেট ভেঙে গিয়েছে, বিরাট কোহলি কন্টিনিউ রান নিচ্ছে, বল অন্যদিকে চলে গিয়েছে, ওরা বল কোড়ানো বাদ দিয়ে ওরা কি করছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, আম্পায়ারকে জিজ্ঞেস করছে, ভাই এটা কি, ভাই ওটা কি।
অ্যাকচুয়ালি ওদের রুলস সম্বন্ধে কোনো নলেজ নেই। এই জিনিস নিয়ে অনেক বাবাল হয়েছে যে বিরাট কোহলি এটা ক্রিকেটের স্পিরিটের বাইরে যাচ্ছে। ভাই, ক্রিকেট স্পিরিটের কোনো বাইরে কিছু নেই, সবকিছুই লিগাল, সবকিছুই ক্রিকেটের মধ্যেই রয়েছে। ওখানে রুলস বুকে ক্লিয়ার লেখা রয়েছে যে এই করলে আপনি এই করতে পারবেন, এই করলে আপনি এই করতে পারবেন না। তো যেগুলো আমি করতে পারবো সেগুলো আমি করব, তার জন্য সে ক্রিকেট স্পিরিট আর যাই হোক না কেন। আজকে খুব খারাপ লাগছে, তাই না? এই 71 সালে এসে যখন ওই বাংলাদেশের মহিলাগুলোকে যা করেছো, সেগুলো তখন তো কেউ প্রতিবাদ করেনি, তখন তো খুব ভালো লেগেছে, তাই না? পাকিস্তান বাংলাদেশের জন্য কি না করেছে, কি করেছে আগে আমি একটা একটা কমেন্ট শুনতে চাই আমার এই ভিডিওর নিচে, যে কি করেছে পাকিস্তান বাংলাদেশের জন্য। যদি কেউ বলতে পারে যে বাংলাদেশের জন্য পাকিস্তান এই কাজটা করেছে, তাহলে আমি তাকে স্যালুট করব। যাই হোক বন্ধুরা, দেখুন আপনাদের কি মত। সালমান আলী আগাকে মেহেদী হাসান মিরাজ যে আউটটা করেছে, সেটা কি লিগালি ছিল, নাকি এটা করা উচিত হয়নি? অবশ্যই সেটা আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।